আসসালামু আলাইকুম বন্ধুরা, MONAYEM ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ইনসার্টের মধ্য থেকে হেডার অ্যান্ড ফুটার সম্পর্কে জানব। তো হেডার অ্যান্ড ফুটার কি? হেডার এবং ফুটার হচ্ছে যে ওয়ার্ডের একটি স্পেশাল অপশান, যেটার মধ্যে দিয়ে আমরা স্পেশাল কিছু করতে পারি। তো হেডার এবং ফুটার কোথায় অবস্থান করে? হেডার অবস্থান করে টপের যে মার্জিনের উপরে, এবং ফুটার ইউজ করে যে বাটনের যে মার্জিন আছে তার নিচে। তো আমরা এখন দেখব যে হেডার অ্যান্ড ফুটার কোথায় থাকে। তো আমরা যদি হোমে থাকি, তাহলে হোম থেকে আমাদেরকে প্রথমে ইনসার্টে ক্লিক দিতে হবে। ইনসার্টে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে দেখছি যে হেডার, তার নিচে আছে ফুটার। তো আমরা যদি এখানে হেডারে ক্লিক দিয়ে থাকি, তাহলে এখানে আমাদেরকে আরও অনেকগুলো অপশান দেখিয়ে দিচ্ছে। তো ব্ল্যাঙ্ক 3 কলামস, অ্যালফাবেটস, অ্যানুয়াল, স্ট্রিভেন, মানে এটা অনেক সময় এই যে আমরা যখন কভার পেজ করছিলাম, দেখছিলেন কভার পেজের ভিডিওটি আমি এখানে উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে নেবেন। এবং এখান থেকে আপনি যে কোনো ধরনের একটি নিতে পারেন আর কি। তো আমি এখান থেকে জাস্ট ব্ল্যাঙ্ক নিচ্ছি, আমি এখানে কোনো কিছু লিখব। তো আমরা যখন এটি ক্লিক করলাম, সেক্ষেত্রে এখানে হেডার চলে আসছে আর নিচে ফোটার চলে আসছে। নিচের লেখাটুকু মানে এটুকু অংশ ফোটার আর এটুকু অংশ হেডার। তো আমরা যদি এখানে টাইপ সিলেক্ট লিখি, তো এখানে আমি লিখলাম, সরি আমার এখানে বাংলা করা আছে। তো আমি যদি এখানে লিখি যে দিস ইজ MS ওয়ার্ড ক্লাস, এবং এই লেখাটা আমি ঠিক যেভাবে আমি এর ভিতরে কাস্টমাইজ করতে চাচ্ছি, ঠিক এখানেও ঠিক সেভাবেই কাস্টমাইজ করা যাবে। তো আমি এখানে মিডলে দিচ্ছি এবং এটা একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। আর এটা এখান থেকে যে টাইমস নিউ রোমান বা এটা দিচ্ছি। এখন এটা গেল হেডারের কাজ। হেডারে আপনি অনেক কিছু লিখতে পারেন। আপনি যদি আপনি নিচে এন্টার দেন, তাহলে এখানে আবার লিখতে পারেন, আবার এন্টার দিলে আবার লিখতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে হেডারের কাজ গেল। এখন কথা হচ্ছে ফোটারের কাজ কি? এটা হচ্ছে ফোটার। এখন আপনি যে এই লেখাটা হেডারে লিখলেন, আমার এখানে রয়েছে 2টা পেজ। তো 2টা পেজেই দেখছেন আমি কিন্তু নিচের পেজে হেডারে এটা লিখে নাই। তাহলে যে কোনো এক জায়গায় হেডারে লিখলে সেই লেখাটা প্রত্যেকটা পেজের উপরের টপে অর্থাৎ হেডারে সেই লেখাটা চলে আসবে। এবার যদি আমরা ফোটারে লিখি, তাহলে ফোটারেও দেখবো যে প্রত্যেকটা ফোটারে ঠিক একইভাবে এই লেখাগুলো চলে যাচ্ছে। এখন আমরা এটিও একটু কাস্টমাইজ করে মধ্যবর্তী স্থানে নিয়ে আসব, এবং এটা আমরা একটু ভিন্ন ফন্টে দিব। তো আবার দেখছেন যে এখানে নিচের আরেকটি এতে চলে আসছে। এখন আমরা যদি এটা 3 নম্বর, এটা আছে 2 নম্বর পেজ, এখানে আমরা পেজ নাম্বার কিন্তু দেখছি আমরা 2 নম্বর পেজে আছি। এখন আমরা যদি এটি 3 নম্বর পেজে যাই, তাহলে 3 নম্বর পেজও সেম একইভাবে হেডারে এবং ফোটারে এই একই লেখা চলে আসছে। তো এখন যদি আমি আপনাদেরকে বলি যে হেডার অ্যান্ড ফোটার কী কাজে ব্যবহার করবেন। অনেক সময় আমরা অনেক বই লিখতে দেখি, তাই না? অনেক বইতে ওপরে লেখা থেকে যে লিসন্স, দেখবেন যে সব কয়টা পৃষ্ঠা এরকম উপরে এরকম দেওয়া থাকে লেখা, এবং নিচে এরকম লেখা দেওয়া থাকে। নিচে হয়তো যে লেখক আছে তার নাম দেওয়া থাকে, এবং উপরে যে রাইটারের যে এটা রয়েছে সেটা এখানে দিয়ে থাকে। এখন আপনি চাইলে হেডার অ্যান্ড ফোটার মুছে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? এই হেডার অ্যান্ড ফোটারের উপরে ডাবল ক্লিক দিতে হবে। আবার যদি আপনি নিচে মানে যে আমাদের মূলত যে লেখার যে পেজটা আছে সেটাই ক্লিক দেন, তাহলে কিন্তু ক্লিক নিচ্ছে না। সেক্ষেত্রেও এখানে ডাবল ক্লিক দিতে হবে। আবার যদি আপনি হেডার অ্যান্ড ফোল্ডারে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে হেডার অ্যান্ড ফোল্ডারে ডাবল ক্লিক দিতে হবে। এখন উপরে একটি অপশন আছে যে ক্লোজ হেডার অ্যান্ড ফোল্ডার। আবার এর বাম সাইডে দেখছেন যে হেডার ফ্রম টপ, এখানে টপ থেকে কতটুকু আপনার হেডার থাকবে সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবার ঠিক একইভাবে এখান থেকে ফোল্ডার ফ্রম বাটন, ফোল্ডারে যেও আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে হেডার অ্যান্ড ফোল্ডার আপনারা বাদ দিবেন কীভাবে।
ভুলক্রমে এখানে ক্লিক দিয়ে ফেলেছেন, অনেক সময় ক্লিক পড়েই তো ভুলক্রমে যদি আপনি ক্লিক দিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা বাদ দেবেন কীভাবে। তো এটার উপরে ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে যে ক্লোজ হেডার অ্যান্ড ফোল্ডার, তো আপনি এখান থেকে জাস্ট ক্লোজ হেডার অ্যান্ড ফোল্ডারে ক্লিক দিলে আপনার এটি ক্লোজ হয়ে গেছে, দেখছেন। তো আমি কী করলাম, লেখাগুলো মুছে দিলাম, দেওয়ার পরে ক্লোজ হেডার অ্যান্ড ফোল্ডারে ক্লিক দিলাম, যে ক্লোজ হেডার অ্যান্ড ফোল্ডার, তাহলে এখান থেকে হেডার চলে গেছে। এখন আমরা যদি ফোল্ডার তুলে দিতে চাই তাহলে এই লেখাটা মুছে দিলাম, তারপরে এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফোল্ডার, সেক্ষেত্রে আমাদের ফোল্ডারটুকুও চলে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং হেডার আর ফোল্ডার সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারণা চলে আসছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব মাস্ট। থ্যাংক ইউ ভিউয়ার্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।